প্রথম, তোমরা সুস্থির হও। পৌল বলছে তোমরা সুস্থির হও প্রিয় ভাই বোন, কারণ অনেক ঘটনা ঘটবে তোমাদের জীবনে যা তোমাদেরকে অস্থির করে তুলবে। তোমরা সুস্থির হও তোমাদের জীবনে, কারণ অনেক বিশ্বাসের আঘাত তোমাদের উপরে আসবে। তোমরা যত বেশি বিশ্বাস করবে তত বেশি আঘাত তোমাদের উপরে আসবে, কারণ তোমাদের বিশ্বাসের পরীক্ষা চলছে। তোমরা যত বেশি ঈশ্বরকে ভালোবাসবে তত বেশি জগৎ তোমাদেরকে ঘৃণা করবে, কারণ তোমাদের বিশ্বাসের পরীক্ষা ঈশ্বর নিচ্ছেন। তাই তোমরা সুস্থির হও প্রিয় ভাই ও বোনেরা, তোমরা সুস্থির হও, কারণ অনেক কিছু তোমাদেরকে অস্থির করবার চেষ্টা করবে। চিন্তা করুন, আপনার জীবনে এমন কত ঘটনা আপনার জীবনে ঘটেছে, এখনো পর্যন্ত হচ্ছে, যেটা আপনাকে অস্থির করে তুলছে। এমন একটা চিন্তা আপনার ভিতরে ঢুকেছে যেটা আপনাকে অস্থির করে তুলছে। এমন একটা জিনিস যেটা থেকে আপনি বেরোতে চাইছেন, কিন্তু সেটা আপনাকে বেরোতে দিচ্ছে না, আপনি অস্থির হয়ে উঠছেন। অনেক সময় আমরা অনেক কিছুর ভিতর দিয়ে যাই যেটা আমাদের বিশ্বাসকে তলিয়ে দেয়, যেটা আমাদের বিশ্বাসকে নাড়িয়ে দেয়, যেটা আমাদের বিশ্বাসকে ভেঙে দেওয়ার চেষ্টা করে। আমাদের বিশ্বাসের উপরে অনেক আঘাত আসে, আর তখন মনে হয় সত্যি কি ঈশ্বর আমার দিকে দেখছেন? সত্যি কি আমি ঈশ্বরে আসবার পরে, আমি যিশুকে চিনবার পর আমি কি পেলাম? আমার জীবনে কি পেলাম? আমার কি লাভ হলো? এই প্রশ্ন আজকের অনেক বিশ্বাসীদের মধ্যে রয়েছে। অনেক ঈশ্বরের সন্তানদের মধ্যে আজকের এই প্রশ্ন তাদেরকে দিন প্রতিদিন বিচলিত করছে, বিরক্ত করছে। সত্যি কি ঈশ্বর আমার পরিস্থিতিকে দেখতে পাচ্ছেন? সত্যি কি ঈশ্বর আমার সমস্যাকে জানেন? তিনি কি বোঝেন আমি কি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি?